নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অ্যাবর্শন। অ্যাবর্শন কথাটা শুনলেই প্রথমেই একটা মিশ্র অনুভূতি হয়, কারণ অনেকেই আছেন যাদের এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, আর বাকি অনেকেই আছেন যারা এটাকে খুব ভয় পান। তো আমরা কিছু অ্যাবর্শন রিলেটেড খুব জানার মতো বিষয় আমরা আজকের আলোচনার মধ্যে রাখতে চেষ্টা করছি। অ্যাবর্শন মানে হচ্ছে গর্ভনাশ, অর্থাৎ প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়া। অ্যাবর্শন ন্যাচারাল বা স্পন্টানিয়াস হতে পারে, আর অ্যাবর্শন ইনডিউসড হতে পারে, অর্থাৎ যেটা নিজে নিজে নষ্ট হয়নি, প্রেগনেন্সিটা নষ্ট করানো হয়েছে। স্পন্টানিয়াস অ্যাবর্শন অনেক কারণে হয় এবং এটা একটা বড় মেডিকেল সাবজেক্ট। যাদের হয় তারা প্রত্যেকেই খুব মানসিক এবং শারীরিক অশান্তিতে কষ্টে ভোগেন। তাদের সাধারণত আমরা জানার চেষ্টা করি যে প্রেগনেন্সিটা কেন নষ্ট হয়ে গেছে এবং অ্যাকর্ডিংলি তাদের পরবর্তী প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগে অ্যাডভাইস করা হয়। আমরা কিন্তু আজকে স্পন্টানিয়াস অ্যাবর্শনে অতটা যাব না। আমরা নিজেদেরকে রেস্ট্রিক্টেড রাখবো ইনডিউসড অ্যাবর্শন, অর্থাৎ যখন কাপল চাইছে না বেবি, তারা অ্যাবর্শনের জন্য আসছে, তাদের নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকাল যেহেতু প্রেগনেন্সি ডায়াগনোসিসটা খুব তাড়াতাড়ি হয়, তার জন্য আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব অ্যাডভান্সড প্রেগনেন্সি অ্যাবর্শন করতে আসছেন কাপল, এরকম ঘটনা কম পাওয়া যায় না এমন নয়। যারা বিশেষত আনম্যারিড বা কোনো কারণে স্টেশন লিভ করে অনেক দিন থেকেছেন, পরে ফিরে এসেছেন, এদের ক্ষেত্রে আমরা দেখি একটু অ্যাডভান্স স্টেজেও এরা আসেন। তবে যারা প্রথম 2-3 মাসের মধ্যে অ্যাবর্শনের জন্য আসেন, তাদের অধিকাংশ ক্ষেত্রে ইন্ডিকেশন থাকে হচ্ছে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি অথবা কন্ট্রাসেপশন ফেলিওর। এর জন্য এরা ডাক্তারের হেল্প চান এবং আমাদেরকে বলা হয় যে কোনোভাবে টু গেট রিড অফ দিস আনওয়ান্টেড প্রেগনেন্সি। এখানে প্রথমেই বলি যে ডাক্তারদের এখানে একটা বাধ্যবাধকতা আছে যে অ্যাবর্শন রিলেটেড বেশ কিছু স্ট্রিনজেন্ট লজ রয়েছে। সেই লজগুলোর আওতার মধ্যে থেকে আমাদের অ্যাবর্শন করতে হয়। প্রথম হচ্ছে অ্যাবর্শনের ইন্ডিকেশনটা খুব একটা ভ্যালিড ইন্ডিকেশন হওয়া জরুরি। সাধারণত ম্যারিড কাপলদের ক্ষেত্রে আমরা দেখি কন্ট্রাসেপশন ফেলিওর ইজ দ্য রিজন ফর আনওয়ান্টেড প্রেগনেন্সি, এবং আমাদের এই লর পরিকাঠামোর মধ্যে কন্ট্রাসেপটিভ ফেলিওর একটা অবশ্যই অ্যাকসেপ্টেবল কজ। এরপরে আমরা আলোচনা করি যে কীভাবে আমরা এই প্রেগনেন্সিটা টার্মিনেট করতে পারি। যদি ওষুধ দিয়ে প্রেগনেন্সি টার্মিনেট করা হয় অথবা যদি সার্জিক্যাল মেথডে প্রেগনেন্সি টার্মিনেট করা হয়, এই দুটোকেই আমরা সাধারণভাবে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলি বা এমটিপি। অর্থাৎ এটা ভুল ধারণা যে এমটিপি মানেই শুধু ওষুধ দিয়ে করা হয়। সার্জিক্যাল ইনডিউসড টার্মিনেশনকেও আমরা মেডিকেল টার্মিনেশন বলি। তাহলে নিশ্চয়ই একটা নন মেডিকেলও কোনো ব্যাপার আছে। তো রাফলি আমরা জানি যে মেডিকেল টার্মিনেশনের অপোজিট পোলে যে ঘটনাটা রয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শন। অর্থাৎ একটু আগেই যেটা বলছিলাম যে আমাদের দেশের যে স্ট্রিনজেন্ট আইন কানুন আছে অ্যাবর্শন সম্পর্কিত, সেই আইনের বাইরে গিয়ে যদি অ্যাবর্শন করা অথবা করানো হয় তাহলে সেটা ক্রিমিনাল অ্যাবর্শনের আন্ডারে পড়ে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষে এখনও প্রতিদিন হাজার মেয়ে মারা যায় ক্রিমিনাল অ্যাবর্শন অথবা তার সম্পর্কিত কমপ্লিকেশন থেকে। সেই জন্য প্রথমেই বলি যে যেখানে অ্যাবর্শনের জন্য চিন্তা করছেন, আপনারা দয়া করে ক্রিমিনাল অ্যাবর্শনের আওতায় আসবেন না। আপনারা সব সময় লফুল অ্যাবর্শনের কথা ভাববেন এবং সেই রকমই জায়গায় বা সেই রকমই ডাক্তারের কাছে আপনারা প্রেগনেন্সি নিয়ে যখন ইউ ওয়ান্ট টু গেট রিড অফ ইট, যখন টার্মিনেশন চাইছেন, তখন আপনারা এরকম জায়গাতেই আসুন যেখানে অন্তত আপনাদের পরবর্তীকালে বিপদে না পড়তে হয়। তবে আবারও মনে করিয়ে দিই, অ্যাবর্শন কিন্তু প্রেগনেন্সি না নেওয়ার সমাধান নয়। কন্ট্রাসেপশন হচ্ছে প্রেগনেন্সি না নেওয়ার সমাধান। আবার প্রসঙ্গে ফিরে যাই। মেডিকেল টার্মিনেশন অর্থাৎ আর্লি প্রেগনেন্সিতে আমরা মেডিসিন খাবার জন্য অথবা ভেজাইনাল ইন্ট্রোডাকশনের জন্য দিই, সেইভাবে আমরা প্রেগনেন্সিটাকে টার্মিনেট করার চেষ্টা করি। এই ওষুধগুলো
গোটা পৃথিবীতে একই ধরনের ওষুধ পাওয়া যায়, নানা রকম ওষুধ নেই যে একটা ব্যবহার করার পর ফেলিওর হলো তখন আরেকটা ব্যবহার করা যায়। সাধারণত এই সুযোগটা থাকে না, কারণ এই একই ওষুধ গোটা পৃথিবীতে ব্যবহার হয়। সাধারণত এটা আমরা ব্যবহার করি প্রথম 3 মাসের মধ্যে। 3 মাস পেরিয়ে গেলে এই ওষুধগুলোর ফেইলিওর রেট অনেক বেরিয়ে যায়, আর তাছাড়া অনেক বেশি ব্যথা অথবা ব্লিডিং হয়, সেই জন্য কমপ্লিকেশন রেট বেড়ে যায় বলে ওষুধ ব্যবহার করে টার্মিনেশন প্রেগন্যান্সির প্রথম 3 মাসের মধ্যেই করা হয়। এই ওষুধ ব্যবহারের পরেও কিন্তু আমরা দেখে নিই সবসময় যে কমপ্লিট ইভ্যাকুয়েশন বা পুরোটা বেরিয়েছে কিনা। যদি তা না হয়, কারণ কোনো কোনো সিস্টেমে এই ওষুধ কাজ করে না, 20 থেকে 25% ক্ষেত্রে ইনকমপ্লিট অ্যাবর্শন হয় এবং তাতে করে আবার একটা সার্জিক্যাল মেথডে ইভ্যাকুয়েশন করার প্রয়োজনীয়তা থাকে। যদি ওষুধ কাজ করে, আপনাদের জেনে রাখা ভালো যে এই ওষুধে এক্সেসিভ পেইন হয়। পেইন ছাড়া কিন্তু সাধারণত অ্যাবর্শন প্রসেসটা ইনিশিয়েটেড হয় না। পেইন হওয়ার কারণ হচ্ছে এটা বেসিক্যালি একটা মিনি লেবার, অর্থাৎ ইউটেরাসটাকে খুব জোরে সংকোচন বা ক্র্যাম্পিং করিয়ে তবেই প্রেগনেন্সির প্রোডাক্টগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। সুতরাং পেইন বা হেভি ব্লিডিং আপনাদের খানিকটা হলেও মেনে নিতে হবে। খুব হেভি ব্লিডিং হলে অবশ্যই এমার্জেন্সি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সার্জিক্যাল মেথডে যদি আমরা করি, সেক্ষেত্রে সাধারণত খুব একটা ছোট ডিউরেশনের জন্য অ্যানাস্থেশিয়া বা তাকে ঘুম পাড়িয়ে নেওয়ার বন্দোবস্ত করা হয় যাতে কষ্ট না হয়। তারপরে আমরা মেশিনের সাহায্যে সাধারণত ইভ্যাকুয়েশন করে তারপরে কিছু ওষুধপত্র দিয়ে ছেড়ে দিই। কয়েক ঘন্টা ইনস্টিটিউশনালাইজড থাকতে হয় বা অ্যাডমিটেড থাকতে হয়, তারপরে ওষুধপত্র খেতে হয়। কিছু কিছু কেসে ওষুধ দেওয়া যায় না, বিশেষত যদি রিসেন্ট সার্জারি হয়ে থাকে। সেক্ষেত্রে ডক্টর যদি ইনসিস্ট করেন যে ওষুধ না নেওয়াটাই সমীচীন, জোরাজুরি করবেন না, কারণ ডক্টর যে কথা বলছেন সেটা আপনার ইন্টারেস্টেই বলছেন, ডক্টরের নিজের ইন্টারেস্টে নয়। এরপর আমরা চলে যাই আরেকটু অ্যাডভান্সড প্রেগনেন্সির কথায়, অর্থাৎ প্রথম 3 মাসের পর। সেগুলো সাধারণত 13, 14, 15, 16 এই সপ্তাহগুলোতে যারা আসেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত ওষুধের মাধ্যমে ভর্তি করে একটা মিনি লেবার ইনডিউস করে স্বাভাবিক প্রসবের মতো অ্যাবর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ এই সময়ে তলা দিয়ে খোঁচাখুচি করে অ্যাবর্শন করতে গেলে পেশেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি আরও অ্যাডভান্স প্রেগনেন্সি হয়, তাহলে ল মোতাবেক আমাদের দ্বিতীয় ডক্টরের আগে ওপিনিয়ন নিতে হয়। অন্তত 2 জন কোয়ালিফাইড গাইনোকোলজিস্ট যদি বলেন, সেক্ষেত্রেই একমাত্র অ্যাডভান্স প্রেগনেন্সি টার্মিনেট করা যেতে পারে। সেটাও কিন্তু একটা লিগ্যাল ম্যাটার। আর একরকম সিচুয়েশন তৈরি হতে পারে যখন অ্যাডভান্স প্রেগনেন্সি ওষুধে বেরোলো না, তখন কিন্তু আমাদের পেট কেটে মিনি সিজারের মতো করে সেটা বের করতে হয়। এটাকে হিস্টেরোটমি বলে, এবং হিস্টেরোটমি বিশেষত যাদের এর আগে অনেকগুলো সিজারিন সেকশন আছে, 1টা বা 2টো বা তদুপরি, তাদের ক্ষেত্রে ওষুধ দিয়ে করানোটা সেফ নয়। সেক্ষেত্রে আমাদের পেট কেটে মিনি সিজারের মতো করতে হয়। তো বেসিক্যালি এটা তো খুব একটা ডাক্তারি আলোচনার প্রেক্ষিত নয় বা তার জন্য উপযুক্ত জায়গায় ওটা নয়। আমি একটা বেসিক আউটলাইন বললাম, এরপর আপনাদেরকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং তার মতামত অনুযায়ী আপনার প্রেগনেন্সি টাইমিং এবং আপনার এর আগের যে পাস্ট হিস্ট্রি আছে বা সার্জিক্যাল হিস্ট্রি আছে বা কোনো মেডিকেল হিস্ট্রি আছে, এই সব দেখে আমাদের ঠিক পদ্ধতিটা বেছে নিতে হবে এবং সঠিক জায়গায় সঠিক কনসালটেন্ট ডাক্তারের কেয়ারে অ্যাবর্শন প্রসেসটা আমাদের কিন্তু করতে হবে। আজকের জন্য এটুকুই। নমস্কার।